প্রত্যেককে অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশন। যারা যারা কলেজ পেলে আর যারা পাওনি তারা মন খারাপ করে একদম বসে থেকো না, এখনও কিন্তু অনেকগুলো রাউন্ড তোমাদের বাকি রয়েছে। যারা যারা পাওনি তারা হয়তো যাদের ভালো র্যাঙ্ক রয়েছে তারা পরের রাউন্ডে পেয়ে যাবে, তাই কেউ চিন্তা করো না। প্রত্যেকের জন্য আজকে একটা দারুণ খুশির খবর রয়েছে। কী সেই খুশির খবর জানতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর হ্যাঁ, তোমরা প্রত্যেক এখন একটা চিন্তায় রয়েছে যে স্যার জেনপাস ইউজির যে ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট তো প্রকাশিত হলো, এখানে কত র্যাঙ্ক, অর্থাৎ যে লাস্ট র্যাঙ্ক ওবিসির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে, এসটির ক্ষেত্রে, ইডব্লিউসিদের ক্ষেত্রে লাস্ট র্যাঙ্ক অর্থাৎ লাস্ট কত র্যাঙ্কে কলেজ পেয়েছে সেটা কি আপনি ডেটাটা জোগাড় করতে পেরেছেন? দেখো সেই ডেটা কিন্তু অনেকটা কষ্ট করে বা অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করে যতটা পেরেছি আমার দ্বারা, ঠিক আছে, সেটা আমি জোগাড় করেছি। তো তার জন্য প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা, যারা যারা চ্যানেলটাতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে একটা লাইক করে দিও। তোমরা খুব কমজন লাইক করো, খুব খারাপ লাগে এর জন্য যে তোমরা জেনপাস ইউজি নিয়ে আমি যেহেতু ভিডিও দিই না বা আপডেট দিই না, সেক্ষেত্রে জেনপাস ইউজির ক্যান্ডিডেট কিন্তু আমাদের চ্যানেলে অনেক কম। তো যারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এটা তোমাদের কিন্তু ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট, ঠিক আছে? তো এই ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে, তোমরা কেউ চিন্তা করো না, এখনও টোটাল অনেকগুলো রাউন্ড থাকছে। সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট তোমাদের পাবলিশ হবে, ঠিক আছে? দেন তোমাদের আসছে মপ আপ রাউন্ড। একটু ভুলের জন্য তোমাদের কিন্তু বড়সড় ক্ষতি হতে পারে। মপ আপ রাউন্ড রয়েছে, তারপর মপ আপের পর আমাদের যদি কোনো সিট বেঁচে থাকে তাহলে সেই সিটগুলোকে নিয়ে আমাদের লাস্ট পরবর্তী ক্ষেত্রে একদম ফিজিক্যালি একটি রাউন্ড প্রেজেন্ট করবে। ডব্লিউবিজি বোর্ড এটা প্রেজেন্ট করে না, এটা হচ্ছে হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে কি স্পট কাউন্সিলিং, ঠিক আছে? স্পট কাউন্সিলিংয়ে ফিজিক্যালি তোমাদেরকে যেতে হবে, যেই কলেজে বলা হবে সেই কলেজে। এবার দেখো, তোমরা প্রত্যেকে জানো যে এই যে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড, ঠিক আছে, এখানে তোমরা যখনই আসবে ক্লিক করার সাথে সাথে তোমরা প্রত্যেকে আগে রেজাল্ট দেখে নিচ্ছ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যারা এখনও দেখোনি তাদেরকে বলে দিচ্ছি, এখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেখান থেকে রোল নাম্বার বসাবে, এখানে পাসওয়ার্ড বসাবে, এখানে দেখে দেখে সঠিকভাবে সিকিউরিটি পিনটাকে বোস করিয়ে দেবে, এবং বোস করিয়ে দেওয়ার পর সাইন ইন বাটনটায় ক্লিক করবে, এবং সাইন ইন বাটনে যখনই ক্লিক করবে পরবর্তী তোমাদের একটা নতুন পেজ ওপেন হবে। এই নতুন পেজে তোমরা দেখতে হবে এখানেতে ক্যান্ডিডেটস প্রোফাইল, তারপর তোমরা অ্যাভেলেবেল চয়েস, তারপর তোমরা দেখো চয়েস ফিলিং মানে কতগুলো চয়েস তোমরা দিয়েছিলে সেই সমস্ত দেখতে হবে। এবার দেখো তোমরা এখানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এই সিট অ্যালটমেন্ট রেজাল্ট এই লেখাটায় ক্লিক করবে। ক্লিক করার পর তুমি দেখতে হবে তুমি কোন কলেজ পেয়েছো, তারপর ফিজ পেমেন্ট ডিটেলস এখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু যারা যারা কলেজ পাবে তারা প্রত্যেকে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে। এই অ্যালটমেন্ট লেটার অর্থাৎ সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দেবার পর যে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড হবে সেটা তোমরা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবে। এটা যখন ভেরিফিকেশনে যাবে তখন কিন্তু নিয়ে যেতে হবে। এই সিট অ্যাকসেপ্টেন্স ফিজ হচ্ছে 1000 টাকা, 1000 টাকা দিলে তবে কিন্তু এটা ডাউনলোড হবে। তারপর তোমরা দেখো নিচের দিকে আসো, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ লেখা আছে তোমাদের ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি, ঠিক আছে? এই যে এই অ্যালোকেশন আইডি, এই অ্যালোকেশন আইডি কিন্তু তোমাদের প্রত্যেকে রেখে দিতে হবে। এই অ্যালোকেশন আইডিটা যেদিন কলেজে ভেরিফিকেশন যাবে সেদিন কিন্তু কলেজেতে ভেরিফিকেশনের সময় এই অ্যালোকেশন আইডিটা মাস্ট তোমাদেরকে লাগছে। যারা কাট অফ নিয়ে জানতে চাইছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে পুরো ভিডিওটা, এই যে ভিডিওটা এখন চলছে পুরো ভিডিওটা দেখবে। এবার দেখো এই যে তোমরা যখন এই সিট অ্যালটমেন্ট ডিটেলসে ক্লিক করছো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কোন কলেজ পেয়েছি। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ রাউন্ড 1, ঠিক আছে, একদম প্রথম রাউন্ডে এটা প্রত্যেকের রাউন্ড 1ই আজকে লেখা থাকবে। যারা যারা প্রাইভেট কলেজ পাও বা গভর্নমেন্ট কলেজ পাও, যেটাই পাও না কারণ এটা কিন্তু রাউন্ড 1ই লেখা থাকবে। এটা হচ্ছে অপশন 8 অর্থাৎ 8 নম্বর চয়েসটা পেয়েছে। এবার দেখো কোন কলেজ পেয়েছি, ইনস্টিটিউট নেম এটা কিন্তু লেখা আছে, ইনস্টিটিউশনের নেমটা লেখা আছে। প্রোগ্রাম দেখো বিএসসি নার্সিং, কেউ যদি তোমরা বিপিটি পাও তাহলে বিপিটি লেখা থাকবে, কেউ যদি বিএমএলটি পাও তাহলে এখানে বিএমএলটি লেখা থাকবে, ঠিক আছে? তারপর দেখো র্যাঙ্ক 2118, এটা কিন্তু তোমার হচ্ছে ওপেন ক্যাটাগরিতে পেয়েছে, এখানে লেখা আছে ওপেন ক্যাটাগরি। এটা কিন্তু অ্যালটমেন্ট করা হোম স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু এই ক্যান্ডিডেট, তাই এটা লেখা আছে হোম স্টেট। তাহলে এই প্রত্যেকটা বুঝতে পারলে যে কীভাবে তোমরা চেক করবে। রোল নাম্বারটা কিন্তু এই যে কালি দিয়ে বোঝানো আছে, ঠিক আছে? এই ক্যান্ডিডেটটা কোথায় পেয়েছে, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শ্রীরামপুর ওয়ালেস এফডিএইচ অ্যান্ড এসএসএইচ, ঠিক আছে? এটা কিন্তু 2118 র্যাঙ্ক, কত র্যাঙ্ক না 2118 র্যাঙ্ক, ক্যাটাগরি অ্যালটমেন্ট ওপেন। এবার কেউ যদি এসসি ক্যাটাগরিতে হয়ে থাকো তাহলে তার এখানে লেখা থাকবে র্যাঙ্কটা এবং এখানে এসসি লেখা থাকবে। কেউ যদি এফটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তার এফটি লেখা থাকবে। কেউ যদি ওবিসি এ থেকে বা ওবিসি বি থেকে হয়ে থাকো তাহলে তার কিন্তু এটা সেখানে ওবিসি এ বা ওবিসি বি কিন্তু লেখা থাকবে। ক্লিয়ার হয়েছে? যেমন এই ক্যান্ডিডেট দেখো কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল, এখানে কিন্তু বিপিটি অর্থাৎ কি ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে 11,157 ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু এই কলেজটা পেয়েছে। তো ফিট অ্যালটমেন্ট ডিটেলসে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা দেখতে পাবে।
দেখো কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগছে, তোমাদের লাগছে ডোমিসিয়াল সার্টিফিকেট, এটা কিন্তু লাগবে। ঠিক আছে, ভেরিফিকেশন কোন ডেটে যাবে তাও বলে দিচ্ছি। যদি তোমাদের সানডেতে কিন্তু মানে ছুটির দিন হলিডেজ থাকলে কিন্তু সেদিন ভেরিফিকেশন হবে না, অর্থাৎ রবিবার সানডে এই দিন কিন্তু কোনো ভেরিফিকেশন হচ্ছে না। যদি তোমরা স্যাটারডে যাও অর্থাৎ শনিবার, ঠিক আছে, শনিবার ভেরিফিকেশন গেলে তোমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে 9টা থেকে 2টোর মধ্যে, ভালো করে শুনে নাও, সকাল 9টা থেকে 2টোর মধ্যে গিয়ে কলেজে ভেরিফিকেশন করিয়ে আসতে হবে। সানডে কোনো ভেরিফিকেশন হচ্ছে না। বাদ বাকি যে সমস্ত দিন থাকবে অর্থাৎ মানডে টুইসডে এই দিনগুলো অর্থাৎ স্যাটারডে বাদে বাকি সমস্ত দিনে ভেরিফিকেশনের টাইম হচ্ছে কটা, যেমন অফিস টাইম থেকে 10টা থেকে 4টে। স্যাটারডেটা কি বলতো, যেমন আমরা স্কুলে পড়লে ধরো 2টোই ছুটি হতো, ঠিক তেমনই এটাও স্যাটারডেটা ভেরিফিকেশন হয় 10টা থেকে 4টে, বাকি ডেজগুলোতে ভেরিফিকেশন কিন্তু হচ্ছে। এবার দেখো এখানেতে ডোমিসিয়াল লাগছে, কী নিয়ে যাবে, ডোমিসিয়াল A1 A2 B, ঠিক আছে, এই ডোমিসিয়ালগুলো যারা যেটা করেছো সেটা নিয়ে যাবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে। নো আপগ্রেডেশন ফর্ম, আপগ্রেডেশন ফর্মটা কারা নিয়ে যাবে, ধরে নিচ্ছি তুমি 1 নম্বর কলেজ পেয়েছো, তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে না, যারা 1 নম্বর অর্থাৎ ফার্স্ট কলেজের, ধরো তুমি এখানে কলেজ আছে 1 নম্বর SSKM সাজিয়েছো, ঠিক আছে, 2 নম্বরে ধরো তুমি সাজিয়েছো বর্ধমান মেডিকেল কলেজ, ঠিক আছে, BMC আমি লিখছি। 3 নম্বরে তুমি নর্থ বেঙ্গল দিয়েছো, ঠিক আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটাও দিয়েছো। এবার দেখা গেল যে তোমার এসেছে কোনটা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে। তোমার শখ হচ্ছে কোথায় না আমি SSKM-তে কলেজটা নেব, তাহলে তুমি কি করবে, NMC অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তুমি যদি নিতে চাও, ঠিক আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তুমি পেয়েছো, তুমি SSKM-টা নিতে চাও, তখন তোমার ইচ্ছা হবে, তখন তুমি কি করবে, এই যে আপগ্রেডেশন অর্থাৎ আমি আপগ্রেডেশনে যেতে চাই, অর্থাৎ ওপরের কলেজটাকে আমি যেতে চাই, তাই তুমি আপগ্রেডেশন ফর্মটা ফিল আপ করে জমা দেবে। আপগ্রেডেশন ফর্ম কোথায় পাবে, জেনপাস ইউজির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে পাবে, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা বা নো আপগ্রেডেশনের ফর্মগুলো দিয়ে দিচ্ছি, তাই তোমরা টেলিগ্রামে জয়েন করো, ওখান থেকে বা নো আপগ্রেডেশনের ফর্মগুলো পেয়ে যাবে। এবার ধরো তুমি 1 নম্বর চয়েসটাই পেয়েছি SSKM, তোমার কাছে আর কোনো অপশন নেই, ঠিক আছে, তুমি ফার্স্ট চয়েস যদি পেয়ে যাও তাহলে তোমার কাছে কোনো অপশন নেই, সেক্ষেত্রে তোমাকে নো আপগ্রেডেশন দিয়ে এই কলেজে অ্যাডমিশন নিতে হবে, নয়তো তুমি পুরোপুরি কাউন্সিলিং প্রক্রিয়া থেকে বেরিয়ে গেলে। এবার ধরো যারা কোনো কলেজ পাওনি বা যাদের কোনো কলেজ শো করছে না, তাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ তারা সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করো, সেকেন্ড রাউন্ডে দেখবে নাম আসছে, যদি সেকেন্ড রাউন্ডে নাম না আসে তাহলে আবার নতুন করে মপ আপ রাউন্ডের জন্য তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এবার দেখো ইউনিক অ্যালোকেশন আইডি, এই যে নাম্বারটা দেখালাম ওটা নিয়ে যেতে হবে, পাসপোর্ট ফটো 2 কপি নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য, আধার কার্ড ডিটেলস নিয়ে যেতে হবে, মাইগ্রেশন সার্টিফিকেট যারা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, এইচএস লিভিং সার্টিফিকেট যারা রিসেন্ট এইচএস দিয়েছো, কাস্ট সার্টিফিকেট অর্থাৎ SC ST WS OBC ক্যাটাগরি যারা রয়েছে তাদের এই কাস্ট সার্টিফিকেটগুলো লাগছে, এইচএস মার্কশিট লাগছে 2 কপি, অ্যাডমিট লাগছে মাধ্যমিকের, এটা হচ্ছে বার্থ প্রুফ অর্থাৎ তোমার জন্মের প্রমাণের জন্য, PWD ভেরিফিকেশন যাদের হয়েছে তার PWD সার্টিফিকেট, NCL নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট যারা OBC ক্যান্ডিডেট রয়েছে, সিট অ্যাকসেপ্টেন্স ফিস প্রুফ অর্থাৎ তোমরা যে পেমেন্ট করেছো সেই পেমেন্টের প্রুফ সেটা নিয়ে যেতে হচ্ছে, র্যাঙ্ক লেটার নিয়ে যেতে হচ্ছে, এই সমস্ত ডিটেলসগুলো নিয়ে তোমাদেরকে কিন্তু কলেজেতে ভেরিফিকেশন করতে যেতে হবে। এবার ভেরিফিকেশনের ডেট কবে, এখানে তোমরা দেখতে পাবে যে কবে কবে ভেরিফিকেশনের ডেট, দেখো সেকেন্ড অ্যালটমেন্ট, তোমাদের সেকেন্ড অ্যালটমেন্ট কিন্তু 21 তারিখে বেরোচ্ছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে 13 তারিখ থেকে 19 তারিখ, অর্থাৎ 13 থেকে 19 তারিখের মধ্যে তোমাদেরকে গিয়ে কিন্তু এই যে বলা যায় যে ক্যান্ডিডেট মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট, ভিজিট দেয়ার ওয়েবসাইট টু নোন দ্য টাইমিং ডিটেলস রিকোয়ারমেন্ট ফর অ্যাডমিশন, অর্থাৎ 13 থেকে 19 তারিখের মধ্যে তোমাদেরকে গিয়ে কি করতে হচ্ছে না ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আজকে 13 তারিখ, তোমরা 19 তারিখ অবধি ডেট পাচ্ছ, অর্থাৎ 1 সপ্তাহ তোমরা ডেট পাচ্ছ ভেরিফিকেশন করতে যাওয়ার জন্য, অর্থাৎ কাল থেকে তোমাদের ভেরিফিকেশন শুরু হয়ে যাচ্ছে, কিন্তু হলিডেজ ছুটির দিন ভেরিফিকেশন হবে না, এখানে ডাইরেক্ট বলে দেওয়া আছে বিভিন্ন ওয়েবসাইট থেকে। এবার দেখো এখানে তাই বলে দেওয়া আছে যে তোমাদেরকে পরবর্তী রেজাল্ট অর্থাৎ যারা ধরো কলেজ পেলে না তার 21 তারিখ অর্থাৎ 21 তারিখ সেকেন্ড অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করবে, ঠিক আছে। এবার চলে আসছি আমরা যে আমাদের লাস্ট অবধি কত দূর র্যাঙ্ক গিয়েছে, অর্থাৎ কত র্যাঙ্কে লাস্ট চান্স পেয়েছে, একটু ভালো করে শুনে নাও। ইউআর ক্যাটাগরি এখন অবধি আমার দেখা যে লাস্ট র্যাঙ্কটা পেয়েছে সেটা হচ্ছে কত না 2679। যদি এর থেকে কেউ বেশি র্যাঙ্কে পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি, এ কোথায় পেয়েছে না শান্তিনিকেতনে পেয়েছে, ঠিক আছে, কোথায় পেয়েছে না শান্তিনিকেতনে এ পেয়েছে, ঠিক আছে। তো এর থেকে যদি বেশি র্যাঙ্কে কেউ পেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে। 2679 র্যাঙ্কে একজন কিন্তু ইউআর ক্যাটাগরি পেয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা জানবো যে এসসি ক্যাটাগরি এখন অবধি আমার দেখা 4182-তে পেয়েছে, ঠিক আছে, কল্যাণী এইমস কল্যাণীতে পেয়েছে
4182 র্যাঙ্কে। আমি বলে দিচ্ছি, এগুলো লেখা হয়নি। ওবিসি এ ক্যাটাগরি এখনো অবধি 3646 র্যাঙ্কে পেয়েছে। ঠিক আছে, কোথায় পেয়েছে না খড়গপুর এফডি হসপিটাল। ওবিসি এর কাট অফ কিন্তু বিগত বছরের তুলনায় এবছর একটু হলেও হাই যাবে, মানে বেশি যাবে, কারণ এবছর অনেকগুলো ওবিসি এ ক্যান্ডিডেটের এনসিএল নেই বা অনেকের ওবিসি এ বাতিল হয়ে গিয়েছে, বিশেষ করে ওবিসি এটা বেশি বাতিল গেছে, তার জন্য ওবিসি এ এবং ইডব্লিউএস এর কাট অফটা আশা করছি বিগত বছরের তুলনায় বেশি যাবে লাস্ট অবধি। ঠিক আছে, তার জন্য যারা ইডব্লিউএস বা ওবিসি এ ক্যাটাগরি রয়েছে তারা বেশি চিন্তা করবে না। নেক্সট দেখো আমাদের ওবিসি বি ক্যাটাগরি, অর্থাৎ ওবিসি বি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, ভালো করে শুনে নাও। তোমাদের যে লাস্ট কাট অফ গিয়েছে সেটা হচ্ছে কত না, আমার এখনো অবধি শোনা 2869 থেকে 70 এরকম একটা গিয়েছে। কোথায় গিয়েছে না বোলপুরেতে গিয়েছে, কোথায় না শান্তিনিকেতন বোলপুরেতে গিয়েছে। ওবিসি বি ক্যাটাগরি 2869 লাস্ট গিয়েছে। এরপর দেখো যেটা বলছি ইডব্লিউএস এখনো অবধি আমার দেখা 4177, ইডব্লিউএস ক্যাটাগরি 4177 এর কোথায় পেয়েছে না শ্রীরামপুরে পেয়েছে, কোথায় না শ্রীরামপুরেতে এটা হচ্ছে লাস্ট গিয়েছে 4177 ইডব্লিউএস ক্যাটাগরি। ক্লিয়ার হলো? তাহলে প্রতিটা র্যাঙ্ক কিন্তু বলে দিলাম, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কবে যেতে হবে, না যেতে হবে, সমস্ত ডিটেলস আশা করতে ক্লিয়ার করতে পেরেছি। এবার ধরো যারা এই ডকুমেন্টস, ধরো ইডব্লিউ সার্টিফিকেট তোমার নেই, তুমি তাহলে কি হবে না সেকেন্ড রাউন্ডে তোমার অটোমেটিক এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যদি তোমার ইডব্লিউএস সার্টিফিকেট না থাকে তাহলে তুমি পরবর্তী ক্ষেত্রে বোর্ড থেকে অটোমেটিক্যালি তোমার জেনারেল ক্যাটাগরি হিসাবে তোমার অ্যালটমেন্ট হবে সেকেন্ড রাউন্ডে। যাদের ধরো এসসি সার্টিফিকেট নেই কিন্তু এসসি দেওয়া হয়ে গেছে, যাদের ওবিসি এনসিএল নেই, যারা ওবিসি দিয়েছো তাদের প্রত্যেকেরই কিন্তু জেনারেল ক্যাটাগরিতে অটোমেটিক্যালি পরের রাউন্ডে উত্তীর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এবার ইয়েস নো আপগ্রেডেশনের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট একটু ভালো করে দেখে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমরা পেয়ে যাবে নো আপগ্রেডেশন ফরম্যাট জেনপাস ইউজি কাউন্সিলিং। এই নো আপগ্রেডেশন ফরম্যাটটা কারা জমা দেবে? নো আপগ্রেডেশন ফরম্যাটটা জমা দেবে যারা অলরেডি কি করেছো না, যারা অলরেডি তোমার নো আপগ্রেডেশন ফরম্যাট তারাই জমা দেবে যারা অলরেডি কলেজ নেবে না বলতে পরের রাউন্ডে আপগ্রেডেশন করাবে না। ঠিক আছে, তারা কিন্তু এটা ফিল আপ করবে, যে ঠিকঠাক এটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, এই পুরোটা ফিল আপ করে নেবে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা পেয়ে যাবে। এবং দেখো ইয়েস আপগ্রেডেশন যারা আপগ্রেডেশন করবে পরের রাউন্ডে, যারা চাইছো যে আমার এই কলেজটা পছন্দ না, আমি ওপরের দিকের কলেজগুলো নেব, তারা ইয়েস আপগ্রেডেশন করাবে। ঠিক আছে, তারা ইয়েস আপগ্রেডেশন করাবে তোমার পছন্দের কলেজ নেবার জন্য। কিন্তু মনে রাখবে তুমি যদি ফার্স্ট কাউন্সিলিংই, তাহলে যে ফার্স্ট কাউন্সিলিং তুমি ফার্স্ট কলেজ যদি পেয়ে থাকো, ফার্স্টে যে কলেজটা সাজিয়ে তুমি যদি এটা পেয়ে থাকো, তোমাকে মাস্ট এই কলেজেই ভর্তি হতে হবে নো আপগ্রেডেশন ফর্ম জমা করে, নয়তো তুমি পরবর্তী রাউন্ডের কাউন্সিলিংয়ে প্রেজেন্ট হতে পারবে না। পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, বলে দিয়েছি কে কত লাস্ট অব্দি র্যাঙ্কে চান্স পেয়েছে, ভিডিওটা দেখে নাও পুরোটা, কোথাও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। চলো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা কলেজ পেলে, ঠিক আছে, মিষ্টি খাতে পারবে না অবশ্যই কিন্তু জানিও যে আমি কলেজ পেয়েছি স্যার। প্রত্যেক অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরবর্তী যে রাউন্ড যারা পাওনি তারা অপেক্ষায় থাকো, দেখো ভালো কিছু আশা আছে।